এক একটা কলেজ ভার্সিটির এক একটা গুণ আছে, এক একটা ইউনিভার্সিটির এক একটা রং আছে। কিন্তু মনে রাখবেন, এক একজন আল্লাহর ওলি এক একটা মহাদেশ। শুনি নাই আমি, এত আস্তে? যার যত শক্তি আছে বলেন তো সুবহানাল্লাহ। কলেজ ভার্সিটিতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, আর্টস ফ্যাকাল্টি আলাদা, সায়েন্স ফ্যাকাল্টি আলাদা। কিন্তু আল্লাহর ওলিদের ভিতরে দেখবেন সমস্ত জ্ঞানের ভান্ডার। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন। একজন আলা হযরত পৃথিবীকে বিস্ময় লাগিয়ে দিয়েছেন। একজন আলা হযরত পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞানীদের জ্ঞানকে থমকিয়ে দিয়েছেন। এমন কোন সেক্টর নাই যেখানে উনি কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা বেশিরভাগ মানুষ ইসলামকে পাঞ্জাবি দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, যার কারণে হুজুর মানে উনি আরবি জানেন, উনার অঙ্কের কোনো জ্ঞান, এটা আমাদের মাথায় বসে যাওয়া জিনিস। তো জ্ঞান তো অর্জন করতে হয়, তারপরেই তো ডেলিভারি। একটু কথা বলেন। যদি না শিখতাম তাহলে আমি তো শব্দ বলা সম্ভবপর নয়। মনে রাখবেন, যে জ্ঞান, সে জ্ঞানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইলমে জাহিরি, আরেকটা হচ্ছে ইলমে বাতিনি। আমরা যারা সাধারণ মানুষ যাই শিখি, যাই সেট থাকে তাই বলতে পারি, কিন্তু আল্লাহর ওলি হচ্ছে এমন একটা জগৎ যাদের সাথে কলবিভাবে, রূহানিভাবে রব্বুল আলামিনের রহমতের সাথে সংযুক্ত থাকে। ওনাদেরকে জ্ঞান অর্জন করতে হয় না, সেবও করতে হয় না। যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা সেই জ্ঞান ওনাদের কলবের মাধ্যমে দান করে দেন। সুবহানাল্লাহ। ওয়াইজুল্লাহি ফি কলবি কুল্লি মুমিনিন। সে ওলিদেরকে, এত বড় হীরা টুকরাদেরকে আমরা প্রেজেন্ট করতে, বলেন না একটু নিজেদের ব্যর্থতা স্বীকার করি। আমরা পারি। আমরা মাজার শব্দটাকে জিয়ারতের চাইতো বিশ্ববাসীর কাছে যেভাবে প্রেজেন্ট করেছি, যার কারণে পজিটিভের তুলনায় নেগেটিভটা বেশি হয়েছে। তো সাধারণ যুব সমাজ তার এত কিছু মাইর পেজ বুঝে না, তারা বন্ড শব্দটা সহজেই বলে ফেলতে পারে। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। আমরা কি কম মানুষ না মোটামুটি বেশি মানুষ? একটু জোরে বলি, আর একটু জোরে। আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। আমরা কি কয়জন মুসলমান বানাতে পারছি? কিন্তু একজন মঈনুদ্দিন চিশতিকে দেখেন, একজন শাহজালালকে দেখেন, উনি একজনে যা করে দেখিয়েছেন। আপনি কি ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? জায়গার দখলে রাজত্ব করার চাইতে বড় রাজশাহী, বড় রাজত্ব হচ্ছে, বাদশাহী হচ্ছে মানুষের দিলে রাজত্ব করা। আপনি আমি আপনার ঘরের রক্তের মানুষের দিলে স্থান নিতে পারিনি, কিন্তু হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রাসূল খাজা গরিবে নওয়াজ এমন একটা সূর্যলোক নাম, যার নাম শুনলে এখনো পর্যন্ত অনেক আশিকরা ফানা ফানা হয়ে যায়। এ কেমন রাজত্ব? আমি যদি এই সেক্টরে হয়ে ওই সেক্টরে বুঝতে চাই, সেটা আমার পক্ষে সম্ভবপর নয়। আর্টসের ছাত্র সহজে সায়েন্স, একটু জোরে বলি, সায়েন্স সহজে, ওনাকে যদি রসায়ন পদার্থ দেওয়া হয় উনি মনে করবে যে আপনি তাকে গালি দিচ্ছেন। আর তারে যদি বায়োলজি পড়াইতে যান, সে বলবে যে তোর বায়োলজি তোর কাছে রাখ। আমি কি বুঝাতে পারছি কথা? ব্যর্থতা কোথায়? আমরা ওলিদেরকে সমাজের সামনে প্রেজেন্ট করতে পারি। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে যাব। আমরা ওলিদেরকে কি বলি? ওলি আল্লাহ। কি বলি ভাইয়া? ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। বন্ধুটা কার? একটু জোরে বলেন, আর একটু জোরে। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন পরের অংশটা। গরিবে নওয়াজ বন্ধু কার? জোরে বলেন। হুজুর গৌসে পাক, নিজামুদ্দিন মেহবুব ইলাহি, শাহজালাল, শাহপরান, সবাই
আলাদা, গোড়া এক। বান্দার কাজে হচ্ছে রেজায়ে ইলাহি, আল্লাহকে খুশি করা। সে আল্লাহকে যারা খুশি করেছেন তারাই বন্ধুর লিস্টিতে নাম লিখিয়েছেন। আমাদের সমাজে অনেক সময় দেখবেন আমরা ওলিদেরকে ডিস্ট্রিক্ট হিসেবে ভাগ করে ফেলি, দল হিসেবে ভাগ করে ফেলি, দরবার হিসেবে ভাগ করে ফেলি। ভুল বলছি নাকি? আমরা ওলিদেরকে ডিস্ট্রিক্ট হিসেবেও ভাগ হয়, জায়গা হিসেবেও বলেন না ভাগ হয়, আবার গোত্র হিসেবেও, দল হিসেবেও ভাগ হয়। আমি যাকে মহাব্বত করি উনি আমার কাছে অনেক বড়, কিন্তু আমি ওনাকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করে ফেলছি। কিন্তু আমরা বুঝতে পারি না ওলি সবাই এক আল্লাহর বন্ধু। আপনি আমি যদি 1000 জনকে মানি একজনকে নারাজ করে, নারাজ মূলত তিনি হননি, রব হয়েছেন। রব বলে যে আমার বন্ধু সবাইকে এক চোখে দেখতে হবে, একভাবে সম্মান করতে হবে, মানতে হবে, যদি তুমি বান্দা আমি রবকে মহব্বত করো। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ সমস্ত আল্লাহর বন্ধু আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ, এত আস্তে করে বললেন, আর একটু জোরে। সমস্ত আল্লাহর বন্ধু আমাদের সকলের মাতার, কারণ উনাকে আমি ওনার নাম দেখে মহব্বত করি না, আমি ওনাকে মহব্বত করি আমি যাকে চাই, সে রব যাকে বন্ধু বানায়। ইজ্জত তো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আমরা সবাই মিলে তা করতে পারিনি, একজন ওলি যা করে দেখিয়েছেন। এই কথায় কি কারো কোনো দ্বিমত আছে? আপনাদের কষ্ট লাগলে বলেন, আমি শেষ করে দিচ্ছি। তাহলে আর 5 মিনিট করে ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের খিদাও লাগছে যথেষ্ট না? রাজত্ব কি আসলে জমিনে নাকি মানুষের দিলে? বলেন না একটু সবাই। তো মানুষের দিলে কি আপনি কোনো কিছু ঢুকাই দিতে পারবেন? দেখবেন চেষ্টা করে কিংবা পরীক্ষা করে, জোর করে মোহাব্বত করাও যায় না, জোর করে কাউকে ঘৃণা করাও যায় না। আপনি অনেক মানুষকে আপনার অপছন্দ দেখবেন, তার সাথে আপনার হয়তো সরাসরি দেখাও হয় না, কথাও হয় না, কিন্তু আপনার তারে দেখতে ভালো লাগে না। আছেন এরকম কিছু মানুষ, অকারণে অপছন্দ। মানুষের শরীরে 2টা অ্যাটম পাওয়ার আছে, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে শরীর। কয়টা জিনিস? 2টা। এই শরীর যেটা নিয়ে আপনি আমি সারা বিশ্বে বিচরণ করি, এই শরীরের শক্তির জন্য কিছু খাবারের দরকার। আপনি একটু খেয়াল করে দেখলে দেখবেন মানব শরীরে যতগুলা খাবার, আল্লাহ সব খাবার জমিন থেকে তোলেন। মানব শরীরে দেওয়া সব খাবার কোত্থেকে উঠে? আপনি ধান বলেন, ভাত বলেন, শাক বলেন, সবজি বলেন, আপেল বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, সবকিছু বলেন না। তাহলে খাবার খেলে শরীর কি হবে? শক্তিশালী হবে। শরীর কি হবে? শক্তিশালী হবে। তাহলে শরীরের শক্তি যোগানোর জন্য খাবার আসে মাটি থেকে। আরেকটা জিনিস আছে রূহ। তো রূহের তো খাবারের দরকার, রূহের খাবার সেখান থেকে, রূহ এসেছে যেখান থেকে। শরীরের খাবার মাটিতে, রূহের খাবার আসমানে। যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে মুখে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা রূহের খাবার। কিসের খাবার? তাহলে কয়টা জিনিস বললাম ভাইয়া? একটা শরীর, একটা রূহ। কারো দোষ ধরার দরকার নাই, নিজের হিসাব নিজেই করে বলেন এই 2টার মধ্যে কোনটাকে বেশি খাবার দরকার, দেওয়া দরকার ছিল, শরীরকে নাকি রূহকে? সবাই বলেন। এই পর্যন্ত আপনি আমি আজ পর্যন্ত কোন জিনিসকে খাবার বেশি দিয়েছি, রূহকে না শরীরকে? সেজন্য আমাদের উপর শয়তান রাজত্ব করে, কারণ রূহ আমাদের দুর্বল। যারা রূহকে খাবার দিয়েছে তারা দুনিয়ার মতো জীবিত, যেখানে আছে সেখানেও জীবিত। ইউরজাকুন, রবের রিজিকও পায়। আরেকটু জোরে বলেন।
এবার শরীরের মধ্যে হাত আছে না নাই? শরীরের মধ্যে চোখ আছে না নাই? শরীরের চোখ পর্দার ওই পারে দেখে না, রূহের চোখ। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উযনানে, রূহের চোখ রব চাহে তো আসমান পর্যন্ত দেখে। শরীরের হাত নির্দিষ্ট সীমার বাইরে যেতে পারে না, কিন্তু রূহানি শক্তির হাত রব চাহে তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চলে যেতে পারে। শরীরের সীমাবদ্ধতা আছে, রূহের কোনো সীমাবদ্ধতা নাই নাই নাই। সেজন্য আমরা মরার পরে মিশে যাই। যারা রূহানি শক্তিওয়ালা তারা কবরে যাওয়ার পরে কবরটা আলোকিত হয়ে যায়। শরীর যাদের শক্তিশালী তাদের পূর্বপুরুষ পরের প্রজন্ম তাদেরকে মনে রাখে না। যেমন আপনি আপনার দাদার বাপের নাম জানেনও না। আমি শুনি নাই, আরো জোরে। আপনি আমি দাদা দাদার দাদার নাম জানি, অথচ উনি না আসলে আজকে আমি আসতাম, কিন্তু আপনি শাহজালালের নাম জানেন। সুবহানাল্লাহ। আপনি মুজাদ্দিদ আল ফিসানির নাম জানেন, আপনি হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল গরিবে নওয়াজের নাম আপনি জানেন, আপনি নিজামউদ্দিন মেহবুবে ইলাহির নাম আপনি জানেন। নিজের রক্তের মানুষের নাম জানা নেই, কিন্তু রূহানি শক্তিওয়ালার নাম জানা হয়েছে। এবার রবের দ্বারে প্রশ্ন রাখলাম, আল্লাহ কতজন তো নিজের নামকে প্রতিষ্ঠিত করার জন্য জনগণের টাকায় ব্রিজ বানাইলো, নিজের নামটা নেম প্লেটে লাগাই দেয়। আছে না? ব্রিজ যা বানায় কার টাকা, কিন্তু নাম তো জনগণের থাকে না। নাম জনগণের, একজন আসলে আরেকজন আসলে এটা ভাঙে ফেলে। কতজন আসলো কতজন গেল, শাহজালাল এখনো। হুজুর গরিবে নওয়াজের নামের আগে একটা শব্দ ব্যবহার করে জগৎবাসী, সুলতানুল হিন্দ। ভোট ইলেকশনে যে আসুক, হিন্দুস্তানের রাজা বাদশাহ কয়জন? এখনো পর্যন্ত সুলতানুল হিন্দ একজন। আমি কষ্ট দিয়ে ফেলছি মনে হয় আপনাদের। শরীর যাদের শক্তিশালী তারা দুনিয়াতে হেরে যায়, আখিরাতেও হারে। যেমন আমি হারি, আপনি হারেন। আর যারা রূহের শক্তিশালী তারা দুনিয়াতেও জিতে, আখিরাতেও জিতে। রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রাখলাম, ইয়া রব, নামের জন্য আমরা কত কিছুই করি। অনেকে তো ছেলে সন্তানও খুঁজে নিজের বংশর নাম টিকে রাখার জন্য, কিন্তু দাদার দাদার নাম আমরা জানি না, ওনাদের নাম কিভাবে জানি? রব বলে, যারা দুনিয়াতে আমি রবের নামের সামনে নিজের নামকে গোপন করেছে, রাগকে গোপন করেছে, হিংসাকে গোপন করেছে, আমিত্বকে গোপন করেছে, অহংকারকে গোপন করেছে, এক কথায় আমি রব যা নিয়ামত দিয়েছি তার শুকরিয়া করেছে, অহংকার করে নাই। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের নামকে মানুষের অন্তর অন্তরে শ্রদ্ধার সাথে স্মরণ করিয়ে দিব। যার স্মরণে, যাদের স্মরণে আমরা একত্রিত হয়েছি, আপনি আমি না থাকলেও ওনাদের স্মরণ কততম? একটু জোরে বলি। এই 32তম পর্যন্ত সংখ্যায় আসতে কত মানুষকে কবরে যায় নাই? মানুষের কি কমতি হয়েছে বলেন না? এমন অনেক এখানে আছেন আজকে প্রথমবার এসেছেন, আসেন, একজন হলো আসেন। আপনি কেন আসলেন? এত বছর আসেন নাই কেন? কারণ এত বছর আপনার লিস্টিতে নামই পড়ে নাই। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। মনে রাখবেন, রূহের শক্তি যেখানে থাকবে, সেটা জঙ্গলের ভিতরে থাকলেও প্রদীপ জ্বলবেই জ্বলবে জ্বলবে। শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি। সূরা ইউনূস 10 নম্বর সূরার 62, 63, 64 নম্বর আয়াত কম বেশি আমাদের সকলেরই জানা এবং মুখস্থ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সবাই আমরা জানি, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি, যারা হবে রবের বন্ধু তাদের কোনো ভয়, যদি কষ্ট না হয় একটা আওয়াজ দিবেন, তাদের কোনো ভয়, তাদের কোনো টেনশন, চিন্তা। বর্তমান বিশ্বে WHO সংস্থা যেই রোগটাকে সবচাইতে মারাত্মক বলে ঘোষণা করছে, সেই রোগটার নাম হচ্ছে টেনশন। হার্টের রোগ সবার নাই, টেনশন। একটু জোরে বলেন না ভাই। ডায়াবেটিস সবার, কিন্তু টেনশন সবার।
আর বিভিন্ন রোগ সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে টেনশন। এটা আমার কথা না, WHO সংস্থার কথা। সমস্ত রোগের মেন কেন্দ্রবিন্দু টেনশন। সেজন্য প্রায় সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলবে দেখেন টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। টেনশন এমন একটা রোগ যেটা আপনার শরীরের হিউম্যানিটি সিস্টেমটাকে নড়বড় করে ফেলে। টেনশন বেশি করলে দেখবেন আপনার মাথা প্রেসার হাই অথবা হঠাৎ করে। সেজন্য বলে টেনশন করিস না, টেনশন করিস না, টেনশন করিস না। তাহলে সবচাইতে বর্তমান পৃথিবীতে একদম কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় রোগের নাম কি? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলছেন বন্ধু হবে যে আমার, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে আমি আল্লাহ টেনশন নামক ভাইরাস থেকে মুক্ত করে দিয়েছি। যে টেনশন সারা পৃথিবীকে আক্রমণ করে, আল্লাহ বলে যে টেনশনের ভাইরাস আমি আমার বন্ধুদের ভিতর থেকে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে টেনশন শেষ বলে না, টেনশন টেনশন। আরেকটা জিনিস হচ্ছে ভয়। কি? জোরে বলেন। এই দুইটা জিনিস হচ্ছে মারাত্মক, কারণ বেশিরভাগ সময় এই টেনশনের কারণে স্ট্রোক করে, ভয়ের কারণে ফিট হয়ে যায়। হয়তো আপনারা দেখেছেন অনেকে বেশি ভয় পাইলে ইনজেকশন দেখলো অনেক, বলেন না। জাহান্নামের ভয় আছে না নাই? কবরের ভয় আছে না নাই? এবার আপনারাই বলেন, কবরটা কি বর্তমান না ভবিষ্যৎ? জাহান্নাম কি বর্তমান না ভবিষ্যৎ? মৃত্যুর যন্ত্রণা কি বর্তমান না ভবিষ্যৎ? ভয়ের সাথে বেশিরভাগ সম্পর্ক ভবিষ্যতের। আর মানুষ শকে পড়ে, আগ্রহ করে, শয়তানের ফাঁদে পড়ে যা করে ফেলে সেটা নিয়ে টেনশন। অতীত নিয়ে টেনশন, ভবিষ্যৎ নিয়ে ভয়। একটু সবাই বলতে হবে, অতীত নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। কাল কয়টা? একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। অতীতের সাথে সম্পর্ক, অতীতের সাথে সম্পর্ক, ভবিষ্যতের সাথে সম্পর্ক। আল্লাহ পাক বলে টেনশনও মুক্ত করে দিলাম, ভয়ও মুক্ত করে দিলাম। অতীত ক্লিয়ার, ভবিষ্যৎ। কাল কয়টা? রব বলে যারা আমার বন্ধু হবে অতীত ক্লিয়ার, ভবিষ্যৎ ক্লিয়ার। একটা কাল তো থেকে যায়, বর্তমান। আল্লাহ এইটার ব্যাপারে তোমার ফয়সালা কি? রব বলে যারা আমার বন্ধু হবে তাদের বর্তমানের প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করি। বন্ধু যারা রবের, তাদের বর্তমান রবের হাতে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের জন্য এটা বর্তমান, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ওইটা ওনাদের জন্য বর্তমান। সেজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ইউরজাকুন, তাদেরকে আমি রিজিক দিতে থাকি। রিজিক মানে শুধু খাবার নয়, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের নাম রিজিক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখি কি দিয়ে? যদি কষ্ট না হয় আর কি আপনাদের একটু বলেন, দেখি আমরা কি দিয়ে? জি না, আমরা চোখ দিয়ে দেখি না। অনেক কানা মানুষেরও চোখ আছে, অনেক কানা মানুষেরও কিন্তু চোখে দেখে। তখন আপনারা ডাক্তাররা বলে যে চিনা নাই, চোখের প্রবলেম, আলোর প্রবলেম। মনে রাখবেন ভাইয়া, আমরা যে চোখে দেখি এটা আসলে চোখ দিয়ে দেখা নয়। চোখের উপর যখন আল্লাহর রহমতের অনুমতি আসে, যখন চোখের উপর আল্লাহর রহমতের অনুমতি আসে তখন সে চোখ দিয়ে দেখা হয়। যার উপর যতটুকু অনুমতি সে ততটুকুই দেখতে পায়। যাদের উপর অনুমতি সে এখান পর্যন্ত দেখে, আর যাদের উপর অনুমতি তারা তকদির পর্যন্ত দেখে। আল্লাহ কাকে কেমন অনুমতি দিয়েছেন এটা আল্লাহর শান, এটা আল্লাহর ব্যাপার। ডাক্তারের ঘরের ছেলে 5 জন ডাক্তার তো হতে পারে না, যার জন্য যতটুকু নসিবে বরাদ্দ। আমি কি বুঝাতে পেরেছি কথা? তো আল্লাহ তাআলা বলেন আমার রহমত হলে তুমি দেখবা, না হয় তোমার দেখার কোনো সুযোগ। আমার রহমত হলেই তুমি শুনবা, না হয় শোনার কোনো কানেরও ক্ষমতা। আমি রবের রহমত হলেই তুমি চলতে পারবা, তুমি বলতে পারবা। ওই রহমতটা আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে আম। আর আল্লাহর স্পেশাল বন্ধুদের জন্য আল্লাহ যে রহমতটা দিয়েছেন এটা হচ্ছে খাস। সুবহানাল্লাহকে বলা যাবে? আমের এবিলিটি এতটুকু, খাসের এবিলিটি কতটুকু সেটা আল্লাহই ভালো জানে।
আমার কথা কি কে কষ্ট নিয়েছেন? তো সেজন্য আমি অনুরোধ রাখবো, বিশেষ করে আমার যুব সমাজের ভাইদের কাছে, অনেকে আমাদেরকে দিয়ে ইসলাম বিবেচনা করতে চায়, শ্রদ্ধার সাথে বলি, আমাদেরকে দিয়ে যদি আপনারা ইসলাম বুঝতে চান, বেশিরভাগ জায়গায় আপনারা ভুলেই বুঝবেন ইসলামকে। ইসলামকে যদি আপনাদের সঠিকভাবে বুঝতে মন চায়, আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, ফারুকে আজমের জীবনীকে সামনে রাখেন, ওসমান গনি মৌলা আলীর জীবন আদর্শকে সামনে রাখেন, সাহাবা, তাবি, তবে তাবি, আইম্মাই মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, আহলে বায়াতের জীবনীকে সামনে রাখেন, তাহলে আপনারা ইসলামের সঠিকটা দেখতে পাবেন। আমাদেরকে দেখলে আপনার ইসলাম ভুল মনে হবে, কারণ আমাদের মতো বেশিরভাগ মানুষ সপ্তাহে নামাজ পড়ি মাত্র, আমি বলবো না, আপনারা একটু বলেন না, আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি সপ্তাহে একদিন, কয় রাকাত? আমাদেরকে দিয়ে ইসলাম ভুল মনে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন। শেষ বিদায় বেলা একটাই কথা বলতে চাই, রবের বন্ধু যারা, ওনাদের যা পাওয়ার তা পাওয়া হয়ে গেছে, ওনাদের আর আমাদের দরকার নাই। আমাদের মতো মানুষ ওনাদের দরকার নাই, কিন্তু আমাদের মতো পথহারা মানুষের ওনাদের দরকার। কারণ আলোর কাছে গেলে আলো আসবে, প্রথম সেকেন্ডে তো আসবে না। থাকতে থাকতে, বসতে বসতে, যার কথায় আপনারাই বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তবে শেষ বিদায় বেলায় একটা আবদার করে যাব আমার ঈমানি ভাইদের কাছে, পুরা ইসলামকে যদি আপনি এক বাক্যে দেখতে চান, দুইটা জিনিস খুঁজে পাবেন, একটার নাম আদব, একটার নাম মুহাব্বত। পুরা ইসলাম এই দুইটা শব্দের ভিতরে, একটার নাম আদব আর একটার নাম, যে কোনো সেক্টরে যদি এই দুইটা জিনিস থাকে পারফেক্ট, আর যদি এই দুইটার একটা লিখিস থাকে, জিনিসটা কখনো পারফেক্ট হবে। যে নামাজ নিয়ে আমরা রবের সামনে দাঁড়াই, নামাজের প্রত্যেকটা কর্মকে আপনি দেখলে দেখবেন এটা আদবকে প্রেজেন্ট করে। জীবনে কখনো মানুষকে দেখছেন চিল্লাই সূরা ফাতিহা পড়তে, রেগে যেভাবে কথা বলে এইভাবে কখনো সূরা ফাতিহা পড়তে দেখেছেন? আপনাকে পড়তে বললো কি আপনি পড়তে পারবেন? আপনার এখান থেকে আসবে না, কারণ আপনার হৃদয়ে জানে এটা রাগ করে পড়ার জিনিস নয়, এটা প্রেম দিয়ে পড়ার জিনিস। আদব এবং মুহাব্বত এই দুইটা সম্পদ যার কাছে থাকবে, কথায়, চলনে, বলনে, উঠনে, বসনে, মনে রাখবেন ইজ্জত আল্লাহ তাকে দিবে, নিয়ামত তাকে দিবে, রিজিকের ভান্ডার তাকে দিবে, নিয়ামতের ভান্ডার তাকে দিবে, আল্লাহর রহমত তাকে বেষ্টন করে রাখবে সব কিছুর মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব ওয়ালা বনার তৌফিক দান করুন, মুহাব্বত ওয়ালা বনার তৌফিক দান করুন। শ্রেষ্ঠকে যে অন্যের সামনে নিজেকে ছোট বানাতে পারে, ছোট দেখাতে পারে। সেজন্য বড় বড় আলেমরা জীবনী পড়লে আপনারা হয়তো দেখেছেন, যে কোনো প্রশ্নের সম্মুখীন ওনারা বলতেন, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ। জগৎ ওনাকে বড় বলছে, কিন্তু উনি নিজেকে বলছেন ছোট, কারণ ওনারা সূত্র ভালো করেই জানে রব তাকেই বড় করে যে নিজেকে ছোট করে। আল্লাহ তাআলা আমাদের সবার এই সিনাকে নবীর প্রেম দ্বারা, আদব দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব ওয়ালার লিস্টিতে শামিল করুন, মুহাব্বত ওয়ালা লিস্টির মধ্যে শামিল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মতের লিস্টিতে আমাদের সবাইকে আল্লাহ শামিল করুন। আজকে যারা আপনারা এসেছেন, মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, দোয়ার দরখাস্ত রাখলাম সবার কাছে। আমি অদমের জন্য আপনারা আপনাদের ব্যস্ত সময়ের যতটুকু পারেন একটু হলো মাঝে মধ্যে দোয়া করে স্মরণ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।